নেতাজি সুভাষ চন্দ্র বোস জিন্দাবাদ, নেতাজি সুভাষ চন্দ্র জিন্দাবাদ, হযরত হোসেন মাদানী রহমতুল্লাহ জিন্দাবাদ, মৌলানা আবুল কালাম আজাদ জিন্দাবাদ, মৌলানা জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। স্বাধীনতা সংগ্রামীদের শহীদ দিবসে আমরা জানাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রক্তে ঝরানো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জানাই জিন্দাবাদ, আসাদ মাদানী রহমতুল্লাহ জিন্দাবাদ, মৌলানা আবুল কালাম আজাদ জিন্দাবাদ, জাতির জনক মহাত্মা গান্ধী জিন্দাবাদ, নেতাজি সুভাষ চন্দ্র বোস জিন্দাবাদ, ৭৮তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ব্রাদারে মিল্লাত, আসাতিজায়ে কেরাম ও তলাবাগণ এবং বিশিষ্ট সমাজসেবী গ্রামবাসীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। প্রকৃত অর্থে আমরা কিন্তু যে রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, ত্যাগ বিসর্জন করে আমরা কি করে স্বাধীনতা পেয়েছি, সত্যিকারে কিন্তু স্বাধীনতা আমরা পাইনি। সত্যিকারের স্বাধীনতা আমরা এখনো হারিয়ে আছি। যেমন বাংলাদেশ হয়েছে, আমরা ঠিক সেরকম ভাবে হারিয়ে আছি স্বাধীনতার মধ্যে, পরাধীনতার মধ্যে হারিয়ে আছি স্বাধীন দেশে। যাক, এই স্বাধীনতা দিবস কেন, কি জন্য করা হয়? এই দিনটিতে আমরা গ্লানি মুক্ত হয়েছিলাম, পরাধীনের থেকে আমরা স্বাধীন হয়েছিলাম, সেই জন্য উদযাপন করা হয়। স্বাধীন এমনিতে হয়নি। ১৭৫৭ সাল থেকে নিয়ে ১৯৪৭, প্রায় ২০০ বছর ধরে আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আর সে রক্ত কাদের গিয়েছে? সে রক্ত গিয়েছে বেশিরভাগ, অর্থাৎ ৮০ থেকে ৯০% মুসলিমদের। মুসলিমদের রক্তে স্বাধীন হয়েছে। মুসলিমরা কেন রক্ত দিল? আরে রাজত্ব ছিল মুসলিমদের, শাহী বাদশাহ ছিল, মুঘল বাদশাহ ছিল, মুসলমানদের রাজত্ব ছিল। মুসলমানদের রাজত্ব যখন হাতছাড়া হয়ে গেল, মুসলমানরা কি করেছিল? ঝাঁপিয়ে পড়েছিল যে আমাদের জমি চলে গেছে, আমাদের কি করতে হবে? লড়তে হবে, ছিনিয়ে নিতে হবে। তাই তারা এগিয়ে এসেছিল এবং রক্তের বিনিময়ে তারা কি করেছিল? দেশকে স্বাধীন করেছিল। কিন্তু আজকের আমাদের ইতিহাস, আমাদের ছেলে মেয়েরা সেসব কিছুই জানে না। আমরা সেখানে দেখবো ভগৎ সিং, কোথায় দেখবো ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন। কিন্তু বড় দুঃখ লাগে, এই মাস্টারদা সূর্য সেন কোত্থেকে হলো? এর উত্থান। মাস্টারদা সূর্য সেনের শিক্ষাগুরু কে? সে গুরু ছিল আলিমুদ্দিন সাহেব। সংক্ষেপে বলছি, আরো ওস্তাদের তাদের কাছ থেকে আমরা শুনবো। আজ ক্ষুদিরামকে বড় করে দেখি, কিন্তু ক্ষুদিরামের আসল যে পরিচয় সেটা আমরা জানি না। ক্ষুদিরাম তার একটা মুসলিম বোন লাইলি খাতুনের সঙ্গে বসবাস করতো। তার দিদি ছিল, দিদি বাড়ি থেকে বাইর করে দিয়েছিল। স্বাধীনতার জন্য সে কি করেছিল? আন্দোলন করেছিল বলে। তাই সেই জীবনে যখন তিহার জেলে তাকে ফাঁসি দেওয়া হবে, সে বললো আমার একটাই দিদি আছে, রক্তের সম্পর্ক, আমি দিদিকে দেখতে চাই। যখন তার দিদির কাছে খবর আসলো, বলে আমার দ্বারা সম্ভব নয়। আমার স্বামী কি করে? ব্রিটিশ আমলে চাকরি করে, চাকরি চলে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে, ভয়তে দিদি গেল না। কিন্তু সে তিহার জেলে দেখতে গিয়েছিল, তার আরেক দিদি মুসলিম বোন লাইলি খাতুন, সে দেখেছিল সেখানে। এই ছিল আমাদের পূর্বপুরুষের ইতিহাস। আরো অনেক কিছু আছে। আমাদের যারা এখানে উপস্থিত আছে, এখানে যারা আছে, তাদের মুখ থেকে আপনারা শুনে সে দোয়া করে ইনশাল্লাহ আমরা এখান থেকে বড় হবে। আমার বলা